हेलो गाइस वेलकम बैक टू माई चैनल। আমি আই গেছি গাইস গুয়াহাটি থেকে আরেকটা নতুন ব্লগ লইয়া। তো বন্ধুরা এখন আমি আসি কামাখ্যা মার মন্দিরে। তো বর্তমানে কামাখ্যা মার দর্শন করা হইল, আর দর্শন করে এখন আমরা যাইমু কামাখ্যা মন্দিরের ঠিক উপরে যে পার্টে মানে নীলাচল পাহাড়ের ঠিক উপরে যে ভুবনেশ্বরী মার মন্দির আছে সেখানে আমরা যাইমু। তো তো বন্ধুরা চলেন আমার লগে তো আমার দিদি আছে, জিজু আছে, তো আপনারা চলেন আমার লগে ঘুরিয়ে আইবা, ভুবনেশ্বরী মার দর্শন করে আইবা। ভিডিওটা মানে বিনা স্কিপ করিয়া পুরা দেখবা বন্ধুরা, এটাই আমার কাছে আপনার কাছে মানে প্রার্থনা রইব। ভিডিওটা আপনারা স্কিপ করবা না, স্কিপ না করিয়া আপনারা দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ, আপনারা খুব ভালো লাগবো। মানে মন্দিরটা খুব সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবা, মানে খুব সুন্দর জাগ্রত একটা মন্দির, মা ভুবনেশ্বরী মন্দির। তো চলেন আমরা লগে বন্ধুরা। বন্ধুরা এই যে দেখতে পারে এই যে সিঁড়ি দিয়েও আপনারা যাইতে পারবা ভুবনেশ্বরী মার মন্দিরে। তো আমরা এখন বর্তমানে অটোতে যাইলাম, আর নামার সময় সিঁড়ি দিয়া নামবো বন্ধুরা। আমরা বর্তমানে অটো লই লইছি আর অটো করিয়া যাইলাম মার দর্শন করতে। তো গাইস এখন আমরা ভুবনেশ্বরী মার দর্শন করার জন্য ভুবনেশ্বরী মার মন্দিরে আইছি। তো আপনার মন্দিরের ভিউটা দেখাইমু রাখুন। আমরা এখন রাস্তার মধ্যে আইছি, জাস্ট গাড়ি থেকে নামছি, তো রাস্তার মধ্যে আছে। তো গাইস এটা দেখুন মার ঢোকার যে প্রবেশ পথটা দেখুন, ভুবনেশ্বরী মা। জয় মা ভুবনেশ্বরী। জয় মা জয় মা। জায়গাটা একদম খুব পিস বন্ধুরা, মানে খুব ঠান্ডা পরিবেশ একটা। আর এই ঠান্ডা পরিবেশে আরো ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে কি মধুর হাওয়া নিচের থেকে যে আর না নিকিতা কইতাম। নিচেই তো হইলো ব্রহ্মপুত্র নদী, আর এই ব্রহ্মপুত্র নদীর থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতেই আছে আর কি। মানে স্পেশালি এই জায়গাটা আপনারা যদি গরমের দিনে আইন মানে খুব ভালো লাগবে আপনার, এত মানে একটা ঠান্ডা জায়গা, মানে কিতা কইতাম। আর এই আমার বাইকনাটারে দেখো হাঁটিয়ে হাঁটে আগে আগে যার আমরা। আমার তো উঠতে উঠতে হেরান লাগি গেছে, কিন্তু হয়রান লাগছেই না, মানে খুব মজা করে স্পেশালি মজা করে। তো বন্ধুরা আমরা উঠে গেলাম নীলাচল পাহাড়ের সব থেকে উঁচুতে স্থিত ভুবনেশ্বরী মার মন্দিরে। এই দেখতে পারা মার মন্দির এটা বন্ধুরা। এই মন্দিরটা কামাখ্যা মন্দির থেকে 165 ফুট উঁচাতে নীলাচল পাহাড়ে মানে একদম চূড়ায় অবস্থিত ভুবনেশ্বরী মার মন্দিরটা। আর বন্ধুরা যদি আপনারা চান যদি হাঁটিয়াও আইতে পারবা কামাখ্যা মার মন্দির থেকে। হাঁটিয়ে আইলে আপনারা সিঁড়ির রাস্তা দিয়ে আইতে লাগবে, ওই যে সিঁড়ি আছে না আপনারা দেখাইলাম যেদিকে সিঁড়িটা, তো এই সিঁড়ি দিয়ে আপনারা আইতে পারবা। মোটামুটি 15 মিনিটের মতো লাগবো, 15-20 মিনিটের মতো লাগবো। আমরা তো গাড়িতেই আইছি, আর যাওয়ার সময় ওই সিঁড়ি দিয়ে নামবো বন্ধুরা। ইতিহাস মতে আরেকটা কথা কোয়া হয়েছে, এই মন্দিরটা 7 শতাব্দী থেকে 9 শতাব্দীর মধ্যেই বানানি হয়েছে। ইতিহাস মতে ওটাও কোয়া হয় যে মার মন্দিরে কোনোদিন যদি কোনো মনোকামনা লইয়া আপনারা আইন, তো মায়ে মনোকামনাটা মানে পুরা করিয়ে দেয়, ঠিক আছে। আর এই মন্দিরটাতে আপনারাও যদি ঘরে বইয়া মানে এই মন্দিরটার ভিডিওটা দেখরা, তো আপনারা কমেন্টে এখানে জয় মা ভুবনেশ্বরী লিখে দিন। আর আপনারা মনোকামনা থাকলে মনে মনে মারে মানে একটা স্মরণ করে লইবা, মা আপনারা মনোকামনা পুরা করে দিব, ঠিক আছে। কারণ সবাই তো আওয়া সম্ভব নাই, আর যে আইতে পারে তো আইতে পারবো, আর যে আইতে পারে না আমার ভিডিও দেখিয়ে আপনারা মানে মারে স্মরণ করতে পারবা। আর এই মন্দিরটার আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য, মানে কি কইমু বন্ধুরা, মানে একদম অতুলনীয়, দেখার মতো, এত সুন্দর। বন্ধুরা বর্তমানে আমি উপস্থিত আছি নীলাচল পাহাড়ের সব থেকে প্রসিদ্ধ ভিউ পয়েন্টে। এই যে দেখতে পারা বন্ধুরা, এই যে দেখতে পারাম ব্রহ্মপুত্র নদ, আর ব্রহ্মপুত্র নদের মধ্যে এই যে সেতু, এই সেতুটা নূতন হইতেছে বন্ধুরা। দেখতে পারে কি সুন্দর লাগে জায়গার দৃশ্যটা, আপনারা দেখতে মানে একটা খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগে, আর এইখানে নিচের থেকে মধুর হাওয়া মানে বইয়া যাইতেছে। আর আপনার এই যে নিচে দেখুন, নিচে কি গভীর বন্ধুরা, মানে দেখতে একটা ভয় লাগে যে মানে এখানে যদি আপনারা মানে কোনো সময় যদি একটু পা পিছলিয়া পড়ে, আর মানে বাঁচার কোনো আর আশা নেই এখানে, মানে এত নিচে ডিপ আর কি জায়গাটা। আর এইটা আপনার যে ভুবনেশ্বরী মার মন্দিরে আইলে এই ভিউ পয়েন্টটা আপনারা পাইবা। আর এই ভিউ পয়েন্টটার থেকে মানে একটা গুয়াহাটির যে দৃশ্যটা, একটা খুব সুন্দর দৃশ্য লাগে এখান থেকে দেখতে লাগে আর কি। মানে
মানে একটা জায়গাটাই পরিবেশটাই আর কি সুন্দর। এখানে আইলে পরিবেশটা দেখলেই আপনার মন ভরে যাইব, মানে এরকম পরিবেশ আপনারা কোনো জায়গাতে পাইবে না। মানে এই যে মানে শুধু মানে এই নীলাচল পাহাড়ের যে ভিউ পয়েন্টটাতে আইলে এই যে গুয়াহাটির দৃশ্যটা আপনারা পুরাটা দেখতে পারবেন, ঠিক আছে। এখন বন্ধুরা অন্য সাইড দিয়ে একটু মানে নিচের ভিউটা দেখাই দেয়, মানে অন্য অ্যাঙ্গেল দিয়ে আপনারা দেখাই দেয়। ওই সাইডেও একটা মানে সুন্দর দেখার জায়গা আছে, আমি ওইখানে যাই, ওইখান থেকে আপনারা নিচের ভিউটা আবার দেখাই দিই আপনাদের। তো এই যে দেখতে পাতা বন্ধুরা, এই যে এইখান থেকেও একটা খুব সুন্দর ভিউ হয়, এই যে গুয়াহাটি সিটির পুরো ভিউটা, এই যে নতুন রোডটা হয়েছে, রোডের ভিউটা। তো বন্ধুরা বহুত কিছু নিজেও দেখলাম আর আপনারাও বহুত দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু দেখাইতে পারছি আপনারা। আর যদি মানে আপনারা জায়গাটা দেখিয়া আপনারা যদি ভালো লাগিয়ে থাকে আমার কমেন্টে নিশ্চয়ই জানাইবা বন্ধুরা। আর কমেন্টের মধ্যে আরেকটা জিনিস লিখতে ভুলবা না, জয় মা ভুবনেশ্বরী লিখতে একদম ভুলবা না। আর আপনি বর্তমানে নিচে নামতে আসি, আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও লইয়ে আপনারা লগে দেখা। আর ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই, জয় হিন্দ, জয় মা কামাখ্যা, জয় মা ভুবনেশ্বরী।